ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এর মানে হইল অশ্রেষ্ঠ ধর্ম তো আরো আছে। অসুবিধা কি? এটা হলো একটা ধূম্রজাল সৃষ্টি করার চক্রান্ত। ইসলামকে শুধুমাত্র একটা শ্রেষ্ঠ ধর্ম বলে ঘোষণা করা, এটা ধর্মের ব্যাপারে মুসলমানদের অন্তরে ধূম্রজাল সৃষ্টি করার শয়তানি চক্রান্ত। ইসলাম শুধু শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম। এই কথাটাও চিরজীবন সমস্ত মুসলমানের স্মরণ রাখার ব্যাপার যে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেই ইসলাম সম্পর্কে যথার্থ মূল্যায়ন হলো না। ইসলামকে যথাযথ মূল্যায়ন করতে হলে সূরা 85 নম্বর আয়াতের মর্মটা বলতে হবে, একমাত্র ইসলাম ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে কেউ বলবেন কি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললেই হয় না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে হবে? ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেই ইসলামের যথাযথ মূল্যায়ন হয় না। ইসলামের যথাযথ মূল্যায়ন হলো সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ঘোষণা, একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নয়। এখন প্রশ্ন জাগে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিলেন, আর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিলেন আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। সেখানে বললেন সব ধর্মই পালনের স্বাধীনতা আছে, এখানে বলেন আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। তাই প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? পরিষ্কার সমাধান হওয়া দরকার। এসব কথার সমাধান যদি সমস্ত মুসলমানের অন্তরে পরিষ্কার থাকে, তাইলে ধর্মের অপব্যাখ্যায় যারা লেজে গোবরে অবস্থার সৃষ্টি করতে চায় এদের সকল চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে। তাই আপনাদের এই প্রশ্নের সুস্পষ্ট জবাব সমস্ত মুসলমানের অন্তরে থাকা দরকার যে অন্য কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আমার যতদূর মনে পড়ে অতীতের কোনো এক বছর এখানকার এই সম্মেলনে আমি এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে আপনাদের সামনে দিয়েছি, উল্লেখ করেছি। যারা সেদিন ছিলেন না অথবা ছিলেন কিন্তু মনে নাই জবাবটা কি, তাদের জন্য আজকে আবারও একটি উদাহরণের মাধ্যমে প্রশ্নের জবাবটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর পরীক্ষা হয়। ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের যাদের জানা আছে একটু দয়া করে বলুন তো, সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? অনেকে ভুলও লেখে। ভুল লেখলে পাস করবে না ফেল করবে? সন্দেহ আছে না? নিঃসন্দেহে ফেল করবে। প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে, কোনো সন্দেহ নাই। তাই বলে কি কোনো পরীক্ষার্থীকে ভুল লেখলে বাধা দেওয়া যায়? বাধা দেওয়া যায়? দেওয়া যায়। এখানেও তো প্রশ্ন জাগে, বাধাই যদি দেওয়া যাবে না ভুল লেখলে তাহলে ফেল করবে কেন? আর ফেইলও যদি করবে ভুল লেখলে, তাহলে এমন ভুল লেখাতে বাধা দেব না কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে নিশ্চিত ফেল করবে, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেব না। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই খাসিরিনের মর্ম হলো পরকালে এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারী
পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারী পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে। এমন কাজে বাধা দেব না কেন? পরীক্ষার প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেব না কেন? ওই প্রশ্নের যেই জবাব ভ্রান্ত ধর্ম পালনকারীদের ধর্ম পালনে বাধা দেব না কেন, এই প্রশ্নেরও সেই জবাব।